গুড মর্নিং সবাইকে। আজকে চলে এসেছি ঠাকুরবাড়ির একটা রান্না নিয়ে। এটা মূলত বেগুন দিয়েই হয়ে যাবে, তো চলুন শুরু করি। প্রথমে কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। বড় বড় বেগুন কেটে নিয়েছি। নেওয়ার পরে বেগুনগুলো এবার ধুয়ে দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে ভাজবো, একটু ঢাকা দিয়ে ভাজবো। এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি আর অল্প কটা মটরশুঁটি দিয়ে দিলাম। এগুলো কিন্তু অ্যাড ছিল না রান্নাটিতে। তো এবারে নুন দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন চলে এসেছি পোস্ত বাটতে। তো যদি কষ্টও হয় তাও আমি বলছি যে একটু শিলনোড়ায় পোস্তটা বাটার চেষ্টা করবেন, এতে স্বাদ হয় অতুলনীয়। তো আমি পোস্তর সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে পোস্তটাকে বেটে নিচ্ছি। পোস্ত বাটা আমার কমপ্লিট। ভালো করে পোস্তটাকে নিয়ে নিলাম। শিলনোড়ায় সামান্য একটু জল দিয়ে বাকি পোস্তটাও বাটিতে নিয়ে নেব। কড়াইয়ে দেখুন বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে। আর একটু তেল অ্যাড করলাম। এরপরে একটু ঢাকা দিয়ে দেবো আর একটু ভালো করে ভাজা হোক। দেখুন একদম নরম হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে একটু খুন্তি দিয়ে এটাকে নেড়ে নেব, একটু চেপে চেপে নেড়ে নেব। এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এটা ভালো করে মিশাতে হবে, একদম শুকনো ঝরঝরে হয়ে যাবে, তখন এটাকে নামাবো। তো বারে বারে নেড়ে চেড়ে এটাকে বানাতে হবে। তো আমি এখন একটু পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে কুচো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এতে একটু সামান্য ঝালও হবে আর কাঁচা লঙ্কার সুন্দর গন্ধটাও আসবে। এরকম করে 2 মিনিট মতো ভালো করে বারে বারে নেড়ে চেড়ে নিতে হবে। আমার বেগুন পোস্ত পুরোপুরি রেডি। এবার কড়াটা নামিয়ে নেব, দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। গরম গরম ভাতের সাথে এটা খেতে অনবদ্য। অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।